এই দুই জিনিসের সমন্বয়ে যারা নিজের দেহ তৈরি করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা পরিবার তৈরি করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা ব্যবসা করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা চাকরি করবে, দুই জিনিসের সমন্বয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এদেরকে পৃথিবীতে কোনো জাতি নাই ধ্বংস করে, অপমান আর অপদস্থ, লাঞ্ছিত আর গঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো জাতি ভুল ক্রমে ভুলবশত এই কুরআনুল কারীম ছেড়ে দিয়ে চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়, রাজনীতি করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, মাদ্রাসা পরিচালনা করতে চায়, মসজিদ পরিচালনা করতে চায়, নিজের পরিবার পরিচালনা করতে চায়, কোরআন যদি তার পরিচালনার মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, ওই লোকটা আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক লাঞ্ছিত আর বঞ্চিত হবে হবে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দেয়া বলবে, হাফেজে কোরআন যাও যাও, আজকে তোমাকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হলো। হাফেজে কোরআন তো জান্নাত হয়ে যাবে। হাফেজে কোরআন এরকম ভাবে আল্লাহর দিকে তাকায় দেখবে, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেয়া বলবে, বান্দা দুনিয়ার জমি তুমি তো কত কষ্ট করে রাত্রি জাগরণ করে, গভীর রজনীতে তামাম পৃথিবীর মানুষগুলো যখন বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, ঠান্ডা দিন এমন হয়ে যায়, এমনও পিতামাতা আছে এক রুমে যদি আব্বা আম্মা ঘুমায়, আরেক রুমে যদি কলিজার বাঁধন ছেঁড়া ছেলে মেয়েরা ঘুমায়, রাতে 2-4 বার আব্বা আম্মা উঠে গিয়ে ওই সন্তানের খোঁজ দেয়। কথা বলেন ঠিক কিনা? না জানি সন্তানের পাখানা মশারির বাহিরে চলে গেছে নাকি, না জানি সন্তানের গা থেকে কম্বলটা মাটিতে পড়ে গেছে নাকি, না জানি আমার সন্তান ফ্যানটা দেয় নাই নাকি, এরকম চিন্তা ভাবনা করে। কথা বুঝে থাকলে বলুন ঠিক বলছি না ব্যাঠিক? ও মুসলমান ইমানদার তামাম পৃথিবীর মানুষগুলো যখন আরামের মধ্যে ঘুমিয়ে যায়, এই মোহাম্মদিয়া নুরানি হাফিজি কোরআন শুধু নয়, তামাম বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসার কোরআনের পাখিগুলো গভীর রজনীতে ওঠে ওঠে প্রচণ্ড ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া চোখের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর কোরআনুল কারীম খানা গুনগুন গুনগুন করে করে তেলাওয়াত করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা, তুমি যখন বিছানায় ঘুমিয়ে যাও, তোমার সন্তান মাদ্রাসার মধ্যে গুনগুন করে কোরআনের পাখিগুলো গান গায়, তুমি যখন ল্যাপটপ দিয়ে মরে থাকো, তোমার সন্তান পায়ে মোজা থাকে না, হাতে মোজা থাকে না, মুখে মুখ ঢাকা থাকে না, এরকম অবস্থায় কোরআনগুলো তেলাওয়াত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে তামাম দুনিয়ায় তোমাকে তেমন কোনো কেউ পুরস্কৃত করতে পারে নাই। আজকে হাসরের মাঠে কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে তোমাকে এত পরিমাণ সম্মানিত করব, শুধু 1 লক্ষ 2 লক্ষ মানুষের সম্মানিত নয়, তামাম পৃথিবীর মানুষগুলো আজকে তোমার সম্মান দেখে আফসোস করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলবে, বান্দা যা যা তোর বংশ বুনিয়াদের দিকে চলে যা, তোর বংশ বুনিয়াদের মধ্য থেকে এমন কিছু লোক যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে কলিজা ফেফড়া পুড়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু অনুরোধ করলাম যে একটু সামনে আগায় বসেন, ফাঁকা যায়। লোক বেশি হলে কি আপনাদের মন খারাপ হয়? বলেন তো, লোক বেশি হলে মন খারাপ হয়? এত পরিমাণ ফাঁকা জায়গা, এরপরও আপনারা আসতে চান না, গেটের কাছে বসলেন তো ওইদিকে আসলেন না, সামনের কাতারের ফজিলত বুঝতেছেন না, এটা তো হয় না ভাই। সম্মানিত বন্ধুগণ, একটু চিন্তা করেন, একটু বুঝেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। প্রধান অতিথি আসতেছে, প্রধান আলোচক আসতেছে, আইসা যদি দেখে এরকম এলোমেলো, ভালো বলবে ভাই, ভালো বলবে, মন খারাপ করবে না। আমি আর একটু আপনাদের, জি ভাই কি বলেন, শোনেন ভাই, আপনারা একটু আগে বসে, আমি অনুরোধ করি বাবা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথিরও আগমন, মাহফিলের পক্ষ থেকে আলহাজ মাওলানা জুলফিকার আলী আনসারী সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে
লালমনিরহাটের পক্ষ থেকে, কোলাঘাটবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চতুর্দিকে সুন্দর করে গাছ লাগার, মাঝে যদি দুইটা গাছ না থাকে বাগানটা সুন্দর দেখা যায়? যায় যায় যায়। এই কিছুক্ষণের মধ্যে দেখবেন এই বাগান কি সুন্দর ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়ে বলবে, এ হাফেজে কোরআন তুমি যাও, দেখো তোমার গোষ্ঠীর মধ্যে তোমার বাপের সাথে শত্রুতা ছিল, মায়ের সাথে শত্রুতা ছিল, হিংসা ছিল, এত কিছু ছিল। এত কিছু থাকার পরেও যারা চিরস্থায়ী জাহান্নামে চলে গেছে, শুধু তোমার বংশ বলিয়ে হওয়ার বদৌলতে, তুমি হাফেজে কোরআন এর বদৌলতে, এর সম্মানার্থে এই তোমার বংশ থেকে একজন নয়, দুইজন নয়, 10টা জাহান্নামীদের শিকল পর্নেওয়ালা ব্যক্তিকে